আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি। আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে দুইটা ঘুষা মেরে দিই। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ, সেটাও মানুষ। ওরটা কম লাগলো, ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার তিনটা গালি দেওয়ার, শুধু এতটুকু চিন্তা করলো। শয়তান বলে যে গালি তিনটা দিছে, তুই ছয়টা দে। তখন ঈমান বলে যে খবরদার লবকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে? তাকে আল্লাহ সাথী বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আপন করে নেয়। তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? আল্লাহ পাক বলে তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত। বান্দা তোর চোখ খোলাটা আমি রবের রহমত। তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত। তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত। বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা তুই আমাকে ডাকতে, স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই, তোদেরকে এত মায়া করি। এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটা হচ্ছে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়, আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না। নবী রাহমাতুল লিল আলামিন বলে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টের ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত
দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করে, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করে। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সেই ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। রবের সৃষ্টিতে, মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জালিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই, সিদরাতুল মুনতাহা। আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামাকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়াতের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন, আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন, রুহানি জগৎ। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙার মতো আর কেউ, আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ, কারণ এখানে পুরাটাই খালি। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মোহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ। রব বলে যে আমি একা থাকবো না। আল্লাহ কি করবো? আমার হাবিব কেনে মুহাম্মাদুর। এবার আপনার দিলের এনে মনে আল্লাহ এবং রাসূল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায় জায়গায় জায়গায় ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যে ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে, তার 10 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় না। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিকটা তার নাই, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই, আমার ভিতরে মনে দেয়ানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা, ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। তারে তোর মনে ধ্যানে শয়নে স্বপন কেউ নাই, শুধু আমি আল্লাহর রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে, প্রাণে, ঈমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। আল্লাহ পাক বলে হাবিব আপনি কি চান? হাবিব আপনি কি চান? কি লাগবে আপনার জন্য? নবী বলে আল্লাহ আপনার যা খুশি। নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি? আল্লাহ পাক বলে হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা। এলম
তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সবকিছু তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন হাবিব আর রহমান আল্লামাল কোরআন। হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি দিচ্ছি আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি দিচ্ছি আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রব বলে হাবিব আমি দিচ্ছি আপনি নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই, তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও আমি আমার জন্য চাইবো না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো তোমার দরবার আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে, কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকুহু বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা করা রেখা, সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে, কেউ ভাবেনি। নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাসরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাসর সম্পর্কে সিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে, আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন। পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা সম্ভব না। এতটুক মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন। কতটুক জানিয়েছেন, যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন। কতদিনের জন্য জানিয়েছেন, যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া, তাসলিম করা, সারেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরেই মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের জগৎ, নবীদের জগতে, রাসূলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন বলে আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। কি সৌভাগ্য আমাদের। দেখুন ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম, নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা এখানে তো টপ লেভেলের বান্দারা না থাকবে। সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা, ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। রব্বি ও আমার আল্লাহ হাবলি আমাকে হেবা করে দাও উম্মতি। আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বলবে হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আল্লাহ পাক বলে হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবেন আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হোসেন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও।
আল্লাহ পাক বলে হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়ার তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামী থেকে তুমি জান্নাতি করে দিবা। সুবহানাল্লাহ। সেই নবী বলছেন উম্মতরা যখন নামাজ পড়ো, নামাজের দরকার আছে। কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে দুনিয়ায় পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সাত্তার হয়ে রব গোপন করে রাখে তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। যারা ব্রেইনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায় তাদের নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায় তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সেই ভয়ানক প্রশ্নগুলোকে আহসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায় তাদের নামাজের পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সেই কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রাহমাতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা। ইমাম হুসাইনের উপর যে ট্রাজেডি গিয়েছে, যে টর্চার গিয়েছে, যে কষ্ট গিয়েছে বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত প্রতিবার কারবালার সেই ঘটনা আসলে আশেকদের চোখ বয়ে পানি পড়তে থাকে। ঘটনা তার জন্য নতুন কিছু নয়। যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায়, যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায়। কিভাবে পাষণ্ড ইয়েজিদ এভাবে অত্যাচার করতে পারে? একজন সাধারণ মানুষ তো মানুষকে এতটুকু অত্যাচার করতে পারে না। আর এখানে তো নবী বংশের আওলা, রসুলের আওলা, মা ফাতেমার নয়নমণি, মৌলা আলী শের খোদার কলিজার টুকরা, সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দার, ওনার উপর এমন ট্র্যাজেডি করেছে। এবার আপনি যখন সেই কারবালা চিত্রকে সামনে রাখবেন দেখবেন পানি কিন্তু নাই, কিন্তু ইমাম হুসাইনের মুখের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। শরীর খাবার কিন্তু তেমন নাই তাবুতে, কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো অভাবের চিহ্ন দেখা যাচ্ছে না। কষ্টের উপর কষ্ট, কিন্তু নামাজ পড়তে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই। কতটুক শান্তিতে থাকলে তীরের পর তীর আসে উনি নামাজে দাঁড়ায়। মন কতটুক শান্তিতে থাকলে এত আক্রমণের ভিতরও নামাজটা কি আমাদের মতো 5G গতির নামাজ ছিল? আসসালাতু মিরাজুল মুমিনিন ওয়ালা নামাজে দাঁড়িয়েছেন। পানি নাই, নামাজ ঠিক আছে। খাবার নাই, নামাজে মনোযোগ ঠিক আছে। তীরের পর তীর হামলা হচ্ছে, কিন্তু নামাজের মনোযোগ নষ্ট হয় নাই। ওই ইমাম হুসাইন এত টেনশনের মধ্যে থাকলে আমরা তো সুইসাইড করে ফেলতাম, স্ট্রোক করে কাত হয়ে যেতাম। আপনি এত কামতের সাথে কিভাবে ধৈর্য ধরে থাকলেন? ইমাম হুসাইনের দরবার থেকে উত্তর আসবে, যেখান থেকে মন নিরাশ হয়, যেখান থেকে টেনশনের উৎপত্তি হয়, যেখান থেকে দুশ্চিন্তার উৎপত্তি হয়, আমার মনটাও আমার রবের নামে করে দিয়েছি, আমার ব্রেনটাকে আমার রবের নামে করে দিয়েছি। আমার চিন্তা, আমার সকাল, আমার দুপুর, সন্ধ্যা, রাত আমি হুসাইন আমার রবের নামে করে দিয়েছি। আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার জেগে ওঠা আমার রবের নামে করে দিয়েছি। যেহেতু আমি হুসাইনের সবকিছুই রবের নামে করে দিয়েছি, এখন আমি হুসাইন শুধু তাকাই আছি আমার রব কিসে খুশি হবে, আমার রব কিসে খুশি হবে। যখন আমি হুসাইন দেখলাম আমার গর্দান সিজদা অবস্থায় কাটার মধ্যে আমার রব খুশি হবে, আমি হুসাইন সে গর্দান কাটাকে কষ্টই অনুভব করি নাই, আমার রবের খুশির জন্য। বলেন কোরআনুল কারীমের একটি আয়াত
আয়াত সবারই জানা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য। শুভ সংবাদের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ যদি শুভ সংবাদ বলে, সংবাদটা কেমন হতে পারে? শুভ সংবাদ শব্দটা আমার আর আমাদের পক্ষ থেকে অ্যালাউন্স নয়, রবের পক্ষ থেকে। রব বলে যে আমার পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ যারা ধৈর্য। এবার বলেন ধৈর্য ধরে কারা? দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে। কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি দুইটা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালি, আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিত, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছে। কারবালার ময়দানে ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছে। জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায়। মনে রাখবেন, সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসার এক একটা ধরন আছে। মারধর করা কি ভালোবাসা নাকি ঘৃণা? শিক্ষক যখন ছাত্রকে মারে, মা বাবা যখন সন্তানকে মারে, আপনি তো বলেছেন ভালোবাসা মানে ঘৃণা, কিন্তু মা বাবা যখন মারে সেটা আর ঘৃণার অর্থ দেয় না। শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না, এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন, যা আমাদের জন্য পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে। জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে 100 জন পুরুষের শক্তি। জান্নাতে যারা যাবে, এক একজন পুরুষের ভিতরে 100 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন। এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রাহমাতুল লিল আলামিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে, এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে। সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন, কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা। অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি নবীকে আঘাত করেছে, নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন, ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো? আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো? ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সামান্য একজনের থেকে 2 জন বন্ধু হলে আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে যাই। বলে যে আমি প্রতিশোধ শিখাতে আসিনি, আমি ক্ষমা শিখাতে এসেছি। ক্ষমা শিখাতে এসেছি। পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পাল্টাতে পারবা না, অর্থবিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পাল্টাতে পারবা না। কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমন ভাবে উসওয়াতুন হাসানা দিয়ে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত আমল করলে জয় যোগান আসবে, অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে। আমাদের নবীকে আটকায় দেওয়ার মতো ক্ষমতা। অপারেশন জগতে সবচাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। এটা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে, অথচ আপনার আমার নবীর সিনা ছাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুদ করে রাখা হয়, কারণ রক্ত যা বের হবে অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয়, রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল, সচেতন আপনার সজাগ অবস্থায়। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী চোখে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে, যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলে জমজমের
জান্নাতি প্লেটে রাখলেন, ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। তখন থেকে দাঁড়িয়ে জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে, এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কাই গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কাই গেছে, ও আমারে মনে রাখবেন, ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি, উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী, ধনে ধন টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণ। সেজন্য ইসলাম হচ্ছে সবচাইতে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে, ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুন। যদি কাঁটাও ফুটে এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। আর একটা কথা মনে রাখবে, অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তাকদীরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে, অর্থাৎ আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি, আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়ে দিয়েছে, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বোঝাতে চেয়েছে, রাসূলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রাসূলের পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদায়, সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। এই সৌভাগ্য আমাদের জানেন। বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম, এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। সৃষ্টি জগতে সেই শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে তা কিয়ামত পর্যন্ত যাই কিছু হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা কিছু একটা বিশেষ কারণ আল্লাহ পাক রেখে দিয়েছে। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। যার যার যেই অবস্থান রবের চাওয়ায় সেই অবস্থানে আপনি আমি ছিলাম, আছি, থাকবো, যে যেই স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে। আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন, কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছে। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল। রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে।
মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি। অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়? ফেরেশতার চাইতে শ্রেষ্ঠকে, শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধরকে, আল্লাহর প্রিয় সৃষ্টি, আল্লাহর দামি সৃষ্টি, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু, এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখ, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা সবকিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। নেওয়া আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে। দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে। দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে। আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। কারো আইফোন পাওয়ার স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুন। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি। লা ইলাহা, বড় চমৎকার বিষয়। কোন মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জাহেরান অর্থ লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে পরে মানিস। আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না। আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। যে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের আদবটা যেন সর্বোচ্চ আমরা বজায় রাখতে পারি। আপনার আমার ঘরের প্রফেশন ভেদে মানুষের স্ট্যাটাস অনুযায়ী ঘরের সম্মান উঠানামা করে। প্রধানমন্ত্রীর ঘরের সম্মান আলাদা, ব্যবসায়ী মানুষের ঘরের সম্মান আলাদা, আলেম ওলামার ঘরের সম্মান আলাদা। আর যেখানে বসে আছি কুল কায়নাতের খালিক মালিকের ঘর মসজিদ। সর্বসময় যে কোনো জায়গায় আমরা যেন মসজিদের সর্বোচ্চ আদব রক্ষা করে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। অনুরোধ করে বলে যায়, প্রত্যেকটা সপ্তাহের জুমার দিনকে আমরা এক একটা ক্লাস মনে করার দরকার। আগে ভাগে আমরা যেন চলে আসি। আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। ওযুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা, মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। কিছু যুদ্ধের মধ্যে সওয়াব আছে। এই যুদ্ধগুলো হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে। চল যুদ্ধ করি। আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। আমি 20 টাকা পড়বো এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? আমি 20,000 দিছি। আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে, আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার। এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজ, আর একজনেরে বলে একামত দিলে আর ডাহিদি। ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না বাইরে হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না। এই প্রত্যেক
প্রত্যেক জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি, তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে, তাহলেই শিখা হবে, তাহলেই জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়েরা এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো। এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই একটা মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম শিকার, বুঝার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুন। আর একটু জোরে বলেন না। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়ে, কোন সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যাই, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই 1 ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে। ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু, সেজন্য বলছে আসর নামাজ। একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? নবিয়ানা শাফিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হসবি রব্বি মা ফি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অধ্যকার আসাদগঞ্জ যুব সমাজের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় চট্টগ্রামের স্বনামধন্য দরবার মালিয়ারা নুরানি শাহী দরবার শরীফের মান্যবর সজ্জাদা নশীন পীরে তরিকত মুজাহিদ আহলে সুন্নত রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত হুজুর আল্লামা সৈয়দ মৌলানা হাসানুল হক নাইমি আশরাফি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর শায়ের আহলে সুন্নত আমার প্রাণপ্রিয় ভাই, উপস্থিত
উলামায়ে কেরাম, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার ইমানদার ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে নিজেদের গুনাহের পাল্লাকে হালকা করার নিয়তে রহমানের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশা রেখে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদের জীবনের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আরেকটু জোরে। রব্বুল আলামিন দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। অসুস্থতা সত্ত্বেও ওয়াদা রক্ষা করার রব্বুল আলামিন আমি অধমকে যে তৌফিক সুযোগ দান করেছেন, রবের দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতে, মর্যাদায়, শান ও মানে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের আওয়াজকে, মোহাব্বতকে, ইশকে সালামত রাখুক, আমিন। আমি আশা করব আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি। আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে দুইটা ঘুষা মেরে দিই। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ, সেটাও মানুষ। ওরটা কম লাগলো, ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার তিনটা গালি দেওয়ার, শুধু এতটুক চিন্তা করলো। শয়তান বলে যে গালি তিনটা দিছে, তুই 6টা দে। তখন ঈমান বলে যে খবরদার, লপকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছি। যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় গে, তাকে আল্লাহ সাথী বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আপন করে নেয়। তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? আল্লাহ পাক বলে তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত। বান্দা তোর চোখ খোলাটা আমি রবের রহমত। তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত। তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত। বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে তোর জীবনের
24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই, তোদেরকে এত মায়া করি। এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটার চেয়ে আরেকটা কারণ তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে, সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়, আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টের ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করে, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করে। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক মহব্বত আপনার অন্তরে সে ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। রবের সৃষ্টিতে মানবীয়তের জগতে সবচাইতে প্রফিটেবল আল্লাহর বান্দা যাকে আল্লাহ তাআলা করে দিয়েছেন তারাই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। হাজারটা কথার একটি কথা শুধু এইটা দেখলে বোঝা যায়, জিব্রাইলের মতো জালিলুল কদর ফেরেশতার যেই সীমানায় গিয়ে সীমান্ত শেষ হয়ে যায়, যাওয়ার আর কোনো অনুমতি নাই সিদরাতুল মুনতাহা। আপনাকে আমাকে রব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করে এমন একটা ভিসা পাসপোর্ট দান করেছেন, আপনি আসাদগঞ্জের মসজিদে সিজদায় মাথা ঝুঁকিয়েছেন, চুপি চুপি সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আওয়াজটুকু লামকানে পৌঁছায় যাচ্ছে। আপনি এখান থেকে আওয়াজ করছেন, তাও মিষ্টি আওয়াজ, ছোট্ট আওয়াজ রবের দরবার পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। আর মকবুলিয়তের পর্যায়ে গিয়ে অনেকে তো এমনও আছেন আল্লাহ পাকের দয়ায় আসমানও ভ্রমণ করেছেন, রুহানি জগৎ। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সবকিছু বদৌলত হচ্ছে নবী রাহমাতুল লিল। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙার মতো আর কেউ, আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ, কারণ এখানে পুরাটাই খালি। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মোহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যে আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ? রব বলে যে আমি একা থাকবো না। আল্লাহ কি করবো? আমার হাবিব কেনে মুহাম্মাদুর। এবার আপনার দিলের এনে মনে আল্লাহ এবং রাসূল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায় জায়গায় জায়গায় ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও
কিভাবে মন না ভেঙে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যে ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে তার 10 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় না। রব বলে যে বান্দারে তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিক দাতা নাই, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই, আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা, ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। দারে তোর মনে ধ্যানে শয়নে স্বপন কেউ নাই, শুধু আমি আল্লাহর রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে, প্রাণে, ঈমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। আল্লাহ পাক বলে হাবিব আপনি কি চান? হাবিব আপনি কি চান? কি লাগবে আপনার জন্য? নবী বলে আল্লাহ আপনার যা খুশি। নিজের ব্যাপারে আমার কোনো লিস্টি? আল্লাহ পাক বলে হাবিব এলম লাগবে? হাবিব বলে যে আল্লাহ আপনার যেমন ইচ্ছা। রব বলে কতটুক লাগবে? হাবিব বলে আপনার যত পরিমাণ ইচ্ছা। রব বলে হাবিব আপনার রহমত লাগবে? হাবিব বলে যে আপনার ইচ্ছা। নিজের ব্যাপারে যখনই প্রশ্ন, হাবিব বলে ইয়া রব তোমার ইচ্ছা, এলম তোমার ইচ্ছা, রহমত তোমার ইচ্ছা, দান তোমার ইচ্ছা। আল্লাহ আমার সবকিছু তোমার ইচ্ছা, তোমার শান অনুযায়ী তুমি দাও। রব বললেন হাবিব আর রহমান আল্লামাল কোরআন। হাবিব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি দিচ্ছি আপনি নিবেন। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব আমি দিচ্ছি আপনি নেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব রব বলে হাবিব আমি দিচ্ছি আপনি নেন। ইন্না আরসালনা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ দিতে আছেন, নবী নিতে আছেন। নবীর কোনো চাওয়া নাই। আল্লাহ পাক বলে হাবিব আপনার কোনো কিছুই চাওয়া নাই, নিজের জন্য কোনো দরখাস্ত নাই। হাবিব বলে আল্লাহ আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো দরখাস্ত নাই, তুমি খুশি হয়ে দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, সবই তোমার ইচ্ছা। আল্লাহ পাক বলে তারপরও কিছু একটা তো বলেন, কিছু একটা তো চান। হাবিব বলে আল্লাহ যদি আমাকে চাওয়ার অনুমতি দাও আমি আমার জন্য চাইবো না। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো তোমার দরবার আমার চাওয়াটাই আমার উম্মত সম্পর্কে। আল্লাহ দিতে আছেন, নবী কতটুক দিচ্ছেন দেনেওয়ালা জানে, কতটুক নিচ্ছেন নেনেওয়ালা জানে। আপনার আমার পক্ষে কামা হকুহু বরাবর বলা সম্ভব। দেনেওয়ালা জানে আর নেনেওয়ালা জানে। নবীজিকে আল্লাহ কতটুক জানিয়েছেন সেই সীমা তো আমাদের কারো পক্ষে সীমা রেখা দেওয়া সম্ভব নয়। তবে এতটুক জানি কিয়ামতের পূর্বে যা হবে, যখন হবে, যেভাবে হবে, যে আঙ্গিকে হবে, নবী মুস্তাফার মাধ্যমে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। দিন যত যাচ্ছে, বিজ্ঞান যত উন্নতির দিকে যাচ্ছে, নবীর এক একটা ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ হতেই আছে। জীবনে কেউ কখনো কল্পনায়ও ভাবেনি আরব বিশ্বের মধ্যে পাথরের রাজ্যে সবুজ ঘাস উঠবে, কেউ ভাবেনি। নবী রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ পাক বলিয়েছেন, বাস্তব রূপে এখন বিশ্ববাসীর সামনে চলে এসেছে। যা বলেছেন তাই হয়েছে, যা বলেছেন তাই হচ্ছে, যাই বলেছেন তাই হবে। শুধু তাই নয়, কবর জগতে এখনো যায়নি। কবর জগৎ সম্পর্কে কিছুটা ধারণা মুসলিম জাতির কাছে যে আছে সেটাও নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ পাকের দান করা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। হাসরের যাত্রা এখনো শুরু হয়নি, কিন্তু হাসর সম্পর্কে ফুলসিরাতের নাম জানা আছে, মিজানের নাম জানা আছে, আকৃতি ধরনটা কেমন হবে কম বেশি সবারই জানা আছে। আল্লাহ তাআলা যতটুক দরকার ততটুক দিয়েছেন, আর নবীকে দিয়ে যতটুক বলানোর দরকার ততটুক বলিয়েছেন।
পরিপূর্ণ মাপ সীমারেখা আপনার আমার পক্ষে করা সম্ভব না। এতটুকু মনে রাখবেন, নবী কি জানে, যা যা জানার দরকার আল্লাহ সব জানিয়েছেন। কতটুক জানিয়েছেন, যতটুক জানানো দরকার ততটুক জানিয়েছেন। কতদিনের জন্য জানিয়েছেন, যতদিনের জন্য দরকার ততদিনের জন্য জানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে মেনে নেওয়া, তাসলিম করা, সারেন্ডার হয়ে মেনে নেওয়া। তারপরেই মুসলমান শব্দটা আপনার আমার নসিবে জুটবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবের জগৎ, নবীদের জগতে, রাসূলদের জগতে যাকে সূর্য বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে আল্লাহ সেই জগতে সব নবীদের কাছে যাকে স্পেশাল ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। কি সৌভাগ্য আমাদের! দেখুন, ওই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম, নবীর উম্মতের খাতায় আমাদের মতো গুনাহগারের নাম লেখার কোনো যোগ্যতা এখানে তো টপ লেভেলের বান্দারা না থাকবে। সিদ্দিক আকবরের মতো বান্দা, ফারুক আজমের মতো বান্দা, ওসমান গনির মতো বান্দা, মৌলা আলীর মতো বান্দা, ওই লিস্টিতে আপনার আমার নাম থাকার কোনো যোগ্যতা। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও, উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাশরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হুসাইন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়ার তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামে থেকে তুমি জান্নাতি করে দিবা। সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, উম্মতরা যখন নামাজ পড়ো, নামাজের দরকার আছে। কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে, দুনিয়ায়, পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সাত্তার হয়ে রব গোপন করে রাখে তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। যারা ব্রেইনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায় তাদের নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায় তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সে ভয়ানক প্রশ্নগুলোকে আহসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায় তাদের নামাজের পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রহমাতুল লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা,
ইমাম হুসাইনের উপর যে ট্রাজেডি গিয়েছে, যে টর্চার গিয়েছে, যে কষ্ট গিয়েছে, বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত প্রতিবার কারবালার সেই ঘটনা আসলে আশেকদের চোখ বয়ে পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে। ঘটনা তার জন্য নতুন কিছু নয়, যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায়, যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায়। কিভাবে পাষণ্ড ইয়েজি এভাবে অত্যাচার করতে পারে? একজন সাধারণ মানুষ তো মানুষকে এতটুকু অত্যাচার করতে পারে না। আর এখানে তো নবী বংশের আওলা, রসুলের আওলা, মা ফাতেমার নয়নমণি, মৌলা আলী শের খুদার কলিজার টুকরা, সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দার, ওনার উপর এমন ট্র্যাজেডি করেছে। এবার আপনি যখন সেই কারবালা চিত্রকে সামনে রাখবেন, দেখবেন পানি কিন্তু নাই, কিন্তু ইমাম হুসাইনের মুখের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। শরীর খাবার কিন্তু তেমন নাই তাবুতে, কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো অভাবের চিহ্ন দেখা যাচ্ছে না। কষ্টের উপর কষ্ট, কিন্তু নামাজ পড়তে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই। কতটুক শান্তিতে থাকলে তীরের পর তীর আসে উনি নামাজে দাঁড়ায়। মন কতটুক শান্তিতে থাকলে এত আক্রমণের ভিতরও নামাজটা কি আমাদের মতো 5G গতির নামাজ ছিল? আসসালাতু মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজে দাঁড়িয়েছেন। পানি নাই, নামাজ ঠিক আছে। খাবার নাই, নামাজে মনোযোগ ঠিক আছে। তীরের পর তীর হামলা হচ্ছে, কিন্তু নামাজের মনোযোগ নষ্ট হয় নাই। ওই ইমাম হুসাইন এত টেনশনের মধ্যে থাকলে আমরা তো সুইসাইড করে ফেলতাম, স্ট্রোক করে কাত হয়ে যেতাম। আপনি এত কামতের সাথে কিভাবে ধৈর্য ধরে থাকলেন? ইমাম হুসাইনের দরবার থেকে উত্তর আসবে, যেখান থেকে মন নিরাশ হয়, যেখান থেকে টেনশনের উৎপত্তি হয়, যেখান থেকে দুশ্চিন্তার উৎপত্তি হয়, আমার মনটাও আমার রবের নামে করে দিয়েছি, আমার ব্রেনটাকে আমার রবের নামে করে দিয়েছি। আমার চিন্তা, আমার সকাল, আমার দুপুর, সন্ধ্যা, রাত আমি হুসাইন আমার রবের নামে করে দিয়েছি। আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার জেগে ওঠা আমার রবের নামে করে দিয়েছি। যেহেতু আমি হুসাইনের সবকিছুই রবের নামে করে দিয়েছি, এখন আমি হুসাইন শুধু তাকাই আছি। আমার রব কিসে খুশি হবে? আমার রব কিসে খুশি হবে? যখন আমি হুসাইন দেখলাম আমার গর্দান সিজদা অবস্থায় কাটার মধ্যে, আমার রব খুশি হবে। আমি হুসাইন সে গর্দান কাটাকে কষ্টই অনুভব করি নাই, আমার রবের খুশির জন্য। বলেন কোরআনুল কারীমের একটি আয়াত সবারই জানা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য। শুভ সংবাদের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ যদি শুভ সংবাদ বলে, সংবাদটা কেমন হতে পারে? শুভ সংবাদ শব্দটা আমার আর আমাদের পক্ষ থেকে অ্যালাউন্স নয়, রবের পক্ষ থেকে। রব বলে যে আমার পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ যারা ধৈর্য। এবার বলেন ধৈর্য ধরে কারা? দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে। কেউ আপনাকে একটা গালি দিছে, তারা আপনি 2টা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালি, আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছে। কারবালার ময়দানে ইমাম হুসাইন বাহ্যিকভাবে হেরেছে। জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায়। মনে রাখবেন, সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসার এক একটা ধরন আছে। মারধর করা কি ভালোবাসা নাকি ঘৃণা? শিক্ষক যখন ছাত্রকে মারে, মা বাবা যখন সন্তানকে মারে, আপনি তো বলেছেন ভালোবাসা মানে ঘৃণা, কিন্তু মা বাবা যখন মারে সেটা আর ঘৃণার অর্থ দেয় না। শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না, এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন, তা আমাদের জন্য পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে। জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে 100 জন পুরুষের শক্তি। জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে 100 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন। এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রাহমাতুল লিল আলামিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে, এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে। সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন, কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা, অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি নবীকে আঘাত করেছে, নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন, ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো? আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো? ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের সামান্য একজনের থেকে 2 জন বন্ধু হলে আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে যাই। নবী বলে যে আমি প্রতিশোধ শিখাতে আসিনি, আমি ক্ষমা শিখাতে এসেছি, ক্ষমা শিখাতে এসেছি। পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পাল্টাতে পারবা না, অর্থবিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পাল্টাতে পারবা না, কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমন ভাবে উসওয়াতুন হাসানা দিয়ে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত আমল করলে জয় যোগান আসবেই, অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে। আমাদের নবীকে আটকাই দেওয়ার মতো ক্ষমতা। অপারেশন জগতে সবচাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। এটা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে, অথচ আপনার আমার নবীর সিনা ছাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুত করে রাখা হয়, কারণ রক্ত যা বের হবে অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয় রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল, সচেতন আপনার সজাগ অবস্থায়, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী ছচককে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে, যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জান্নাতি প্লেটে রাখলেন, ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। তখন থেকে দাঁড়িয়ে জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে, এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কায় গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কায় গেছে, ও মারে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি? উনি চাই আনার মতো সিদ্দিক আকবর না তো, মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী, ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানে, ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়, কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণ। সেজন্য ইসলাম হচ্ছে সবচাইতে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহান আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে, ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুক।
যদি কাঁটাও ফুটে এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহও মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। আর একটা কথা মনে রাখবে, অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে, অর্থাৎ আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি, আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়ে দিয়েছেন, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম, রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছে, রাসূলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রাসূলের পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো দিতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী, আমার নবী আসন ছেড়ে সিজদায়, সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন। বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম, এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। সৃষ্টি জগতে সেই শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে তা কিয়ামত পর্যন্ত যাই কিছু হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা কিছু একটা বিশেষ কারণ আল্লাহ পাক রেখে দিয়েছে। আপনার আমার জন্ম এমন সালে হয়েছে যে সালে হওয়াটা আল্লাহ চেয়েছেন। যার যার যেই অবস্থান রবের চাওয়ায় সেই অবস্থানেই আপনি আমি ছিলাম, আছি, থাকব। যে যেই স্থানে পৌঁছানোর যোগ্যতা রাখে। আল্লাহ কোনো বান্দার উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা বান্দা লোড নেওয়া কষ্টসাধ্য হয়ে যায়। প্রত্যেকটা কিছুর একটা বিশেষ বিশেষ ধরন, কারণ আছে। রব্বুল আলামিন সৃষ্টি জগতে যতগুলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সবচাইতে আফজল, সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান আশরাফুল মাখলুকাত বলে মানব জাতিকে ঘোষণা দিয়েছে। ফেরেশতার গুনাহ নাই, আমাদের গুনাহ আছে, তারপরও রব বলে যে মানুষ শ্রেষ্ঠ। শক্তির তুলনায় আমাদের চাইতেও শ্রেষ্ঠ শক্তিশালী অনেক প্রাণী আছে, আমরা সে জায়গায় অতি দুর্বল। রবের কাছে তারপরও মানবী শ্রেষ্ঠত্বের আসন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। মানুষের ভিতর প্রধানত দুই জাত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এখানে যে কথাগুলা চলছে এগুলা মানুষের কোয়ালিটি। অমানুষ নিয়ে কোনো কথা এখনো হয়? ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ কে? শক্তিশালী প্রাণীর চাইতে শক্তিধর কে? আল্লাহর প্রিয় সৃষ্টি, আল্লাহর দামি সৃষ্টি, জান্নাতে যাবে। অমানুষের কোনো কথা এখনো শুরু, এই কথাটা ব্রেইনের এক সাইডে রাখ, কারণ প্রত্যেকটা পংক্তি মিলাতে হবে, তারপরে একটা তাসবিহ ছাড়ার মতো হবে। প্রত্যেকটা ফুল যখন গাঁথা শেষ হবে তখনই সেটাকে ফুল আর বলা হবে না, তখন বলা হবে ফুলের মালা। একটা একটা থাকলে ফুল হয়, আর যখন সবগুলা মিলে একটা রশিতে চলে আসে তখন সেটা মালা হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে মালা নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন। ব্যবসা যদি বুঝে শুনে করা যায়, কম পরিশ্রমে অনেক প্রফিট করা যায়। আর ব্যবসায়ী যারা আছেন তারা আমার চাইতে ভালো জানে, ব্যবসার 60% লাভ, 70% লাভ নির্ভর করে কিনার উপরে। কিনাটা যদি একটু কম দামে কিনা যায়, লাভটা একটু জেনে রাখবেন, মনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা সবকিছু সাজালেন, সব ডিজাইন আল্লাহ করেছেন। নবীদের তালিকা রব্বুল আলামিন করেছেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সেই নবী জগতের ভিতরে রবের প্রিয় স্পেশাল বান্দাদের লিস্টের ভিতরে ইমাম যাকে আল্লাহ তাআলা আসন দান করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এটা নবীর নেওয়া নয়, রবের দেওয়া। নেওয়া আর দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আর দেওয়া শব্দ যখনই আসবে তখন দেনেওয়ালাকে দেখতে হবে। দেওয়াটা কেমন? দেনেওয়ালা যেমন একজন কিপটা যদি দাতা হয়, কিপটা দিলে কদ্দুর দিবে। দাতা যদি একজন ধনী হয়, ধনী দিলে কদ্দুর দিবে। দানা দেনেওয়ালা যদি একজন মনওয়ালা কোটিপতি হয়, সে দিলে কদ্দুর দিবে। আর এখানে দেনেওয়ালা শব্দটা যার সাথে সম্পৃক্ত, তিনি হচ্ছেন কুল কায়নাতের খালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন। পৃথিবীর সবার মধ্যে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। কারো আইফোন পাওয়ার
স্বপ্ন, কারো হোন্ডা পাওয়ার স্বপ্ন, কারো বিদেশ যাওয়ার স্বপ্ন, কারো ডলার কামানোর স্বপ্ন, কারো স্বর্ণ পাওয়ার স্বপ্ন। স্বপ্নের ক্যাটাগরি ভিন্ন ভিন্ন, সবারই পাওয়ার একটা আকাঙ্ক্ষা। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুক। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি। লা ইলাহা, বড় চমৎকার বিষয়। কোন মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। জাহেরান অর্থ লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে পরে মানিস। আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না, আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। যে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের আদবটা যেন সর্বোচ্চ আমরা বজায় রাখতে পারি। আপনার আমার ঘরের প্রফেশন ভেদে মানুষের স্ট্যাটাস অনুযায়ী ঘরের সম্মান উঠানামা করে। প্রধানমন্ত্রীর ঘরের সম্মান আলাদা, ব্যবসায়ী মানুষের ঘরের সম্মান আলাদা, আলেম ওলামার ঘরের সম্মান আলাদা। আর যেখানে বসে আছি কুল কায়নাতের খালিক মালিকের ঘর মসজিদ, সর্বসময় যে কোনো জায়গায় আমরা যেন মসজিদের সর্বোচ্চ আদব রক্ষা করে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। অনুরোধ করে বলে যায়, প্রত্যেকটা সপ্তাহের জুমার দিনকে আমরা এক একটা ক্লাস মনে করার দরকার। আগে ভাগে আমরা যেন চলে আসি। আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। অজুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা, মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। কিছু যুদ্ধের মধ্যে সওয়াব আছে। এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে। চল যুদ্ধ করি। আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। ক আমি 20 রাকাত পড়মু এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? ক আমি 20,000 দিছি। ক আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে, আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার। এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজ, আর একজনেরে বলে একামত দিলে আর ডাহি দি। ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না বাইরে, হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না। এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি, তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে, তাহলে শিখা হবে, তাহলে জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়েরা এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম শিকার, বুঝার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুক। আমরা যারা এসেছি ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুক। আর একটু জোরে বলেন না। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা সাপ্তাহিক জুমার নামাজ পড়ে, কোন সময় তেমন নামাজ পড়া হয়, তাদের কাছে আমি অনুরোধ করি, আজকেও করে যায়, 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই 1 ওয়াক্তটা ফজর করার দরকার নাই, কারণ 1 দিন 2 দিন পরে যখন 3 দিন আবার ফজর গ্যাপ হয়ে যাবে, আপনি আবার মন ভেঙে যাবে। এই 1 ওয়াক্ত করবেন আসরের নামাজ। আসরের নামাজ কি লম্বা নাকি ছোট? কষ্টও বেশি হবে,
ফজর বললে ঘুম থেকে উঠতেও পারি, নাও উঠতে পারি। এশার বললে বলবে যে আল্লাহ রাকাত একটু। সেজন্য বলছি আসর নামাজ একটা সপ্তাহ অন্তত আসর নামাজ দিয়ে শুরু করেন। আমার ঈমান, আমার মন বলে এই এক ওয়াক্ত থেকে আল্লাহ চাহে তো আপনি 2 ওয়াক্তই নামাজি হয়ে যাবেন। রব্বুল আলামিনের চাহে তো আপনি ধৈর্য ধরলে 2 ওয়াক্ত থেকে 3 হয়ে 5 হয়ে বেনামাজিও একদিন হয়তো তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? বান্দা চেষ্টা করলে আল্লাহ দেয় কি দেয় না? নবিয়ানা শাফিয়ানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অধ্যকার আসাদগঞ্জ যুব সমাজের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় চট্টগ্রামের স্বনামধন্য দরবার মালিয়ারা নুরানি শাহী দরবার শরীফের মান্যবর সজ্জাদা নশীন পীরে তরিকত মুজাহিদ আহলে সুন্নত রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নত হুজুর আল্লামা সৈয়দ মৌলানা হাসানুল হক নাইমি আশরাফি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর শায়ের আহলে সুন্নত আমার প্রাণপ্রিয় ভাই, উপস্থিত উলামায়ে কেরাম, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের রহমতের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে নিজেদের গুনাহের পাল্লাকে হালকা করার নিয়তে রহমানের রহমতের দরবার থেকে রহমত পাওয়ার আশা রেখে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন। আরেকটু জোরে। রব্বুল আলামিন দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। অসুস্থতা সত্ত্বেও ওয়াদা রক্ষা করার রব্বুল আলামিন আমি অধমকে যে তৌফিক সুযোগ দান করেছেন, রবের দরবারে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেইটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলি মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতে
মর্যাদায়, শান ও মানে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আল্লাহ পাক আমার ভাইয়ের আওয়াজকে, মোহাব্বতকে, ইশকে সালামত রাখুক, আমিন। আমি আশা করব আপনারা